সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আমরা কোষে থেকে 2-এর 1 থেকে 8 নম্বর প্রশ্নের ডিটেল সমাধান দেখে নিয়েছি। আজকে আমরা প্রশ্ন নাম্বার 9 থেকে প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান দেখে নিব। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। 9 দাগের প্রশ্নে বলা হয়েছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। প্রশ্নের মধ্যে একজন কৃষক আছে, সে কি করছে? সে সমবায় সমিতির সদস্য হয়ে যাচ্ছে। সমবায় সমিতির সদস্য হয়ে যাচ্ছে এবং সমবায় সমিতির সদস্য হওয়ার সাথে সাথে সে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ধার করেছে, অর্থাৎ আসল পেয়ে গেলাম 5,000 টাকা। এবার ওই সমবায় সমিতি তাকে বলেছে, তোমাকে বার্ষিক 4% সরল সুদে সুদ দিতে হবে। কিন্তু কত সময় ধরে? প্রশ্নের মধ্যে কোথাও সময়ের উল্লেখ আছে কি? নেই। কিন্তু সময়ের আমাদের প্রয়োজন আছে। ওখানেই লুকিয়ে আছে বার্ষিক 4% সরল সুদে তাকে সুদ দিতে হবে। ধরে নিলাম যে 1 বছরের জন্য সে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ধার করেছিল। তাহলে 1 বছরে বার্ষিক 4% সরল সুদের হারে 5,000 টাকার মধ্যে কত সুদ দিতে হবে সেই কৃষককে, সেটা আমরা দেখে নিচ্ছি। লিখবো সমবায় সমিতির ক্ষেত্রে আসল পেয়ে গেলাম 5,000 টাকা। সুদের হার কত শতাংশ? সুদের হার হচ্ছে 4%। সময় সময় টি ইকুয়াল টু 1 বছর। অতএব 1 বছরে সুদ কত হবে 5,000 টাকার মধ্যে? দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে পিআরটি বাই 100। পিআরটি বাই 100 কি কত? আসল হচ্ছে 5,000 টাকা, সুদের হার 4%, সময় যদি 1 বছর হয়, সুদ বেরিয়ে আসবে 0.000 কেটে গেল, 5×4 = 200 টাকা। সেই কৃষককে 1 বছরে সমবায় সমিতিকে 200 টাকা সুদ দিয়ে দিতে হবে। কিন্তু সেই কৃষক যদি সমবায় সমিতির বদলে ব্যাংক থেকে টাকা ধার করতো, ওই 5,000 টাকায় ধার করতো, তখন কি হতো? ব্যাংকের ক্ষেত্রে দেখে নিব। ব্যাংকের ক্ষেত্রে আসল সে যদি ব্যাংক থেকে সেই 5,000 টাকা ধার করত, তাহলে ব্যাংক তাকে কত পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে সুদ দিত? এই 5,000 টাকা দিত, বলেছি 7.4% হারে ব্যাংক তাকে 5,000 টাকা দিত। কত বছরের জন্য? ধরে নিচ্ছি যেহেতু সময় উপরে 1 বছরের জন্য সে টাকা ধার করেছিল সমবায় সমিতি থেকে, এখানেও 1 বছরের জন্য ধরে নিচ্ছি যে 1 বছরে ওই 5,000 টাকার মধ্যে বার্ষিক 7.4% সরল সুদের হারে কত টাকা সুদ হবে? সুদ দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট এখানে বেরিয়ে আসবে কত? 5,000 টাকা ইন্টু 7.4 ইন্টু 8/100। এই দশমিকের জন্য নিচে কি হয়? 1 হয়। দশমিকের পর শুধুমাত্র একটাই সংখ্যা আছে, শূন্য হবে। 0 0 0 তিনটা শূন্য, উপরে কেটে গেল 5 দিয়ে 5×4 = 20, 5 দিয়ে 5×7 = 35, 36, 37। অর্থাৎ কৃষককে ব্যাংকে সেই কৃষক ব্যাংকে 1 বছরে 5,000 টাকার মধ্যে 370 টাকা দিয়ে দিতে হতো। তাহলে কোথায় তার টাকা বাঁচলো? সমবায় সমিতিতে তার টাকা বাঁচলো। কত টাকা বেঁচেছে সেটাই আমাদের বার করতে বলা হয়েছে। অতএব 370 - 200 সমান সমান 170 টাকা বেঁচে গেল। এটাই হচ্ছে আমাদের উত্তর। ভালো করে লিখে নিবা। তোমরা কি লিখবা? কৃষকের
সুদ বাবদ 170 টাকা বাঁচবে। এটাই লিখে নিবা, দেখে নাও একবার। 10 দাগের প্রশ্নে বলা হয়েছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। প্রশ্নের মধ্যে আসল বলা হয়েছে 292 টাকা, আসল দিয়ে দিয়েছে, লিখে নিব আসল প্রদত্ত, এটাও লেখা যাবে আগে, প্রদত্ত দিয়ে লিখতে পারি যে আসল হচ্ছে দ্যাট ইজ পি হচ্ছে 292 টাকা। এই টাকার মধ্যে যে সময় বলা হয়েছে প্রশ্নের মধ্যে টি, একদিনের সুদ বলা হয়েছে দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট বলা হয়েছে কত, 5 পয়সা, 5 পয়সা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সুদের হার বার করতে বলা হয়েছে এবং বার্ষিক সরল সুদের হার বার করতে বলেছে। তাহলে এই একদিন রাখা যাবে না, একদিনকে বছরে নিয়ে যেতে হবে, একদিনকে কি করতে হবে, বছরে পরিণত করতে হবে। আর বছরে যদি করতে হয় তাহলে 365 দিয়ে ভাগ করতে হয়, দিন থেকে বছরে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়, হয়ে গেল। এখন সুদ কত আছে, 5 পয়সা, একে যদি টাকায় পরিণত করতে হয় 100 দিয়ে ভাগ করতে হবে। এবার ধরে নিতে হবে, ধরি বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার আর ইকুয়াল টু 1%। ধরে নেওয়া হয়েছে বার্ষিক সরল সুদের হার 1%। অতএব সুদ কত হবে, দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট কত হবে। 292 টাকার মধ্যে যদি 1% বার্ষিক সরল সুদের হারে 1/365 বছরে সুদ বার করতে হয় তাহলে পি আর টি বাই 100 হবে এত টাকা। 292 ইন্টু এক্স ইন্টু এক বাই এখানে 365 নিচে এসে যাবে ইন্টু এক্স, আসবে এত টাকা সুদ। এগুলা এই সুদ এবং এই সুদ একই তো। আমরা x% সরল সুদের হারে 292 টাকার মধ্যে 1/365 বছর একদিন, অর্থাৎ একদিন মানে কি 1/365 বছরে কত টাকা সুদ হবে সেটা বার করলাম। এবং প্রশ্ন অনুযায়ী প্রশ্নের মধ্যে 5 পয়সা সুদ ছিল, বলেছিল যে 292 টাকার মধ্যে একদিনে 5 পয়সা সুদ হবে, অর্থাৎ 5/100 টাকা সুদ হবে। তাহলে এই সুদ এবং এই সুদ সমান তো, শর্ত অনুসারে ওটাই লিখবো। আমাদের বার করা সুদ এবং প্রশ্নের মধ্যে দেওয়া সুদ, এই যে প্রশ্নের মধ্যে দেওয়া সুদ একই, তাহলে দুটোই সমান, 100 কেটে গেল। এবার কি হবে, এবার x সমান সমান 365 গুণিত 5 হবে বাই 292, এটা বেরিয়ে আসলো x এর মান। অতএব x সমান সমান কত হবে, 292 দিয়ে যদি 1825 কে ভাগ করা হয় কত বারে যাবে, 6 বারে, 6 2 12, 6 9 54, 54 রেখে 54 5 হাত থাকলো 2, হাত থাকলো 5, 6 2 12, 12 5 17, 3 আসলো, 12 থেকে 5 বাদ হয়ে গেল 7, অর্থাৎ 6 পূর্ণ 73/292। একে যদি ঠিক করা হয় তাহলে কত বারে যাবে, 3 দিয়ে 4 দিয়ে চলে যাচ্ছে, 1/4, 73 1 73, 73 4 292 হয়, 4 3 12, হাত থাকলে 4 7 28, 28 29 ঠিক হয়ে যাচ্ছে। 6 পূর্ণ 1/4, x এর ভ্যালু পেয়ে গেলাম 6 পূর্ণ 1/4। অতএব বার্ষিক সুদের হার, বেরিয়ে আসলো 6 পূর্ণ 1/4%। আশা করছি তোমরা বুঝতে পারবে, একবার দেখে নাও। 11 দাগের প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লিখি।
প্রশ্নের মধ্যে সময় বার করতে বলা হয়েছে। প্রশ্নের মধ্যে কি বার করতে বলা হয়েছে? সময়। 11 দাগের প্রশ্ন। প্রদত্ত তাহলে কি কি দেওয়া হয়েছে সেগুলোকে লিখে নিচ্ছি। আসল হচ্ছে দ্যাট ইজ ই হচ্ছে কত? 600 টাকা। এই 600 টাকার মধ্যে বলেছে সরল সুদের হার 8%। সুদের হার দ্যাট ইজ আর ইকুয়াল টু বলে দিয়েছে 8%। যেহেতু সময় বার করতে বলা হয়েছে, ধরে নিব সময়কে, কিন্তু তার আগে প্রশ্নের মধ্যে বলা হয়েছে সুদ। সুদ কত হয়েছে? 600 টাকার মধ্যে 8% সরল সুদের হারে 8% সরল সুদের হারে সুদ বেরিয়েছে 168 টাকা। যদি এখানে ধরে নেওয়া হয় যে ধরি বার্ষিক 8% সরল সুদের হারে 600 টাকা, 600 টাকার 3 বছরে সুদ হবে 168 টাকা। অর্থাৎ সময় ধরে নেওয়া হচ্ছে, ধরি সময় দ্যাট ইজ টি ইকুয়াল টু এক্স বছর বা এক্স বছর ধরে নেওয়া হচ্ছে। কত বছরে? এক্স বছরে। এবার প্রশ্নকে ভালো করে লক্ষ্য করো। 600 টাকার মধ্যে এক্স বছরে 8% সরল সুদের হারে সুদ কত হবে? সুদ এসআই কত হবে? সিম্পল ইন্টারেস্ট কত হবে? পি আর টি বাই 100, তাই হয়তো। পি কত? 600 টাকার মধ্যে 8% সরল সুদের হারে এক্স বছরে এত টাকায় সুদ হবে, হবে না? হবে তো। কিন্তু প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে 168 টাকা সুদ হচ্ছে। তাহলে এই সুদ আমাদের বার করা। প্রশ্নের মধ্যে দেওয়া হচ্ছে এটা সুদ, তাহলে দুটাই সুদের পরিমাণ সমান, তো তবেই তো এক্স এর মান আসবে। বুঝা গেল? শর্তানুসারে দিয়ে আমাদের লিখতে হবে, বা প্রশ্নানুযায়ী, শর্তানুসারে অথবা প্রশ্নানুযায়ী আমাদের সুদ যেটা আছে সেটা তো লিখতেই হবে। কার সঙ্গে সমান হবে? প্রশ্নের মধ্যে দেওয়া সুদের সঙ্গে। তবেই তো এক্স এর মান, অর্থাৎ কত বছরে 600 টাকার মধ্যে 8% সরল সুদের হারে সুদ 168 টাকা হবে। এক্স ইকুয়াল টু হয়ে যাবে 168 গুণিত 100, 600 নিচে আসবে ইন্টু 8। 8 দিয়ে যদি ভাগ করা হয়, 8 2 16, 8 কে 8। এবার এখানে 0 0 0 0 থেকে 21/6। 21 বাই কত পেলাম? 6 পেলাম। যদি ভাগ করা হয় 6 দিয়ে 21 কে, 6 3 18, 3 পেয়ে গেলাম, 3 পূর্ণ 3/6, অর্থাৎ 3 পূর্ণ 1/2 বছর। কত বছরে এক্স এর মান বেরিয়ে আসলো? 3 পূর্ণ 1/2 বছর, অর্থাৎ 3 বছর 3 বছর 6 মাসে 3 বছর 6 মাসে 600 টাকা, 600 টাকার মধ্যে 8% সরল সুদের হারে 8% সরল সুদের হারে 3 পূর্ণ 1/2 বছরে সুদ বেরিয়ে আসবে 168 টাকা। আশা করছি বোঝা গেল। একবার দেখে নাও ভালো করে প্রশ্নের সমাধান। এইভাবে প্রতিটি প্রশ্নের ডিটেলস সমাধান তোমাদের এখানে দেখে দেওয়া হবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি প্রশ্নকে ডিটেলসে তোমরা এখানে সমাধান দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাভ এ গুড ডে।